নমস্কার, দশম শ্রেণীর কষে দেখি 7.1 জ্যামিতির অঙ্কগুলো আজকে সলভ করব। প্রথম অঙ্কটা বলেছে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি সমান সমান এসি। সমদ্বিবাহু ত্রিভুজটির পরিকেন্দ্র ও এবং বিসি বাহুর যেদিকে এ বিন্দু অবস্থিত তার বিপরীত পার্শ্বে কেন্দ্র ও অবস্থিত। অ্যাঙ্গেল বিওসি ইকুয়াল টু 100 ডিগ্রি হলে অ্যাঙ্গেল এবিসি ও অ্যাঙ্গেল এবিও এর মান হিসাব করে লিখি। প্রদত্ত দেখো অ্যাঙ্গেল বিওসি ইকুয়াল টু 100 ডিগ্রি দেওয়া আছে, এটা যেহেতু কেন্দ্রস্থ কোণ বিসি বৃত্তচাপের উপর অ্যাঙ্গেল বিওসি এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 100 ডিগ্রি। তাহলে দেখো বিএসি এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ, বিএসি হচ্ছে বৃত্তস্থ কোণ আর অ্যাঙ্গেল বিওসি হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে আমরা জানি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, তাহলে এই বৃত্তস্থ কোণটা এই অ্যাঙ্গেলের অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ এই অ্যাঙ্গেলটার অর্ধেক হয়ে যাবে। তা সুতরাং অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু হাফ ইন্টু অ্যাঙ্গেল 100 ডিগ্রি। যেহেতু আমাদের বিওসি হচ্ছে 100 ডিগ্রি, তাই এখানে 100 ডিগ্রি হাফ ইন্টু 100 ডিগ্রি আসবে আমাদের 50 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল বিএসি এর ভ্যালু হচ্ছে 50 ডিগ্রি। ট্রায়াঙ্গেল এ বি সি এর দেখো এখানে বলা আছে যে এবি ইকুয়াল টু এসি, অর্থাৎ এবি এবং এসি হচ্ছে আমাদের সমান দুটো বাহু। তাহলে এই দুটো বাহু যদি সমান হয়, তাহলে এবি ইকুয়াল টু এসি যদি সমান হয়, সুতরাং অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু অ্যাঙ্গেল এসিবি, অর্থাৎ তাদের সংলগ্ন কোণ দুটিও সমান হবে। এবার এই দুটি কোণ সমান, তাহলে এখন ট্রায়াঙ্গেল এবিসি অর্থাৎ এবিসি ত্রিভুজের ক্ষেত্রে তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। আমরা জানি একটা ত্রিভুজের তিনটি কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল এসিবি প্লাস অ্যাঙ্গেল বিএসি এই তিনটি কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। এবার দেখো যেহেতু অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু অ্যাঙ্গেল এসিবি অর্থাৎ এই দুটো কোণ সমান, তাহলে অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল এসিবি এই দুটো কোণ আমাদের সমান, তাই আমি নিতে পারি টু ইন্টু অ্যাঙ্গেল এবিসি, অর্থাৎ এই দুটো কোণ অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল এবিসি, এসিবিকে আমরা এবিসির আকারে লিখতে পারি। তাহলে এই দুটো কোণের যোগফল হবে 2 ইন্টু এবিসি প্লাস হচ্ছে 50 ডিগ্রি, যেহেতু আমাদের অ্যাঙ্গেল বিএসি এর ভ্যালু হচ্ছে 50 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। সুতরাং অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু 130 ডিগ্রি, যেহেতু আমাদের এটা আসবে 180 ডিগ্রি থেকে 50 ডিগ্রি বিয়োগ করলে আমাদের 130 ডিগ্রি হয়, ইকুয়াল টু অ্যাঙ্গেল এবিসি এর ভ্যালু হবে 130 ডিগ্রি বাই 2 ইকুয়াল টু 65 ডিগ্রি। এখন অ্যাঙ্গেল এ বিও অর্থাৎ এই অ্যাঙ্গেলটা আমাকে বের করতে হবে। এখন এই অ্যাঙ্গেলটা যদি বের করতে হয়, দেখো অ্যাঙ্গেল বিওসি এটা একটা ত্রিভুজ, অ্যাঙ্গেল বিওসি এটা একটা ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে যেহেতু এই কোণটা হচ্ছে 100 ডিগ্রি, তাহলে আমাদের এই কোণটা এবং এই কোণটা অর্থাৎ এই দুটো কোণের যোগফল হবে 80 ডিগ্রি। যেহেতু আমরা জানি যে একটা ত্রিভুজের তিনটি কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এতটুকু যদি 100 ডিগ্রি হয়, তাহলে এই দুটো কোণের যোগফল হবে 80 ডিগ্রি। তাহলে এই দুটো কোণের যদি যোগফল 80 ডিগ্রি হয়, এবার যেহেতু ওবি ইকুয়াল টু ওসি অর্থাৎ ওবি আর ওসি হচ্ছে সমান, কেননা দুটোই হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ এই দুটো বাহু সমান। ওবি আর ওসি এই দুটো বাহু যদি সমান হয়, তাহলে এই অ্যাঙ্গেল দুটোও সমান হবে। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি 100 ডিগ্রি হয়, তাহলে এই দুটো অ্যাঙ্গেলের যোগফল হবে 80 ডিগ্রি, অর্থাৎ প্রত্যেকটা হয়ে যাবে আমাদের 40 ডিগ্রি। অর্থাৎ এ বি সি এই পুরো কোণটা যদি 65 ডিগ্রি হয়, তাহলে আমরা এতটুকু কোণ আমরা বের করলাম হচ্ছে 40 ডিগ্রি, অর্থাৎ পুরো কোণটা থেকে যদি ও বি সি এই কোণটুকু যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে আমাদের এটা চলে আসবে 25 ডিগ্রি। ট্রায়াঙ্গেল বিওসি থেকে পাই অ্যাঙ্গেল ওবিসি প্লাস অ্যাঙ্গেল ওসিবি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি। সুতরাং 2 ইন্টু অ্যাঙ্গেল ওবিসি ইকুয়াল টু 80 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল ওবিসি হয়ে যাবে 40 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল যদি ওবিসি 40 ডিগ্রি হয়, তাহলে অ্যাঙ্গেল এ বিও আমাদের হয়ে যাবে, পুরো অ্যাঙ্গেলটা ছিল অ্যাঙ্গেল এবিসি, তার থেকে যদি অ্যাঙ্গেল ওবিসি মাইনাস করে দিই, তাহলে আসবে এর ভ্যালুটা ছিল আমাদের 65 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি, অর্থাৎ 25 ডিগ্রি আসবে। 2 নম্বর অঙ্কটা বলেছে পাশের চিত্রে ট্রায়াঙ্গেল এবিসি এর পরিবৃত্তের কেন্দ্র ও এবং অ্যাঙ্গেল এওসি ইকুয়াল টু 110 ডিগ্রি। অ্যাঙ্গেল এবিসি এর মান হিসাব করে লিখি। এই চিত্রটা আমাকে আঁকতে হবে আগে। আচ্ছা, প্রদত্ত এখানে দেওয়া আছে অ্যাঙ্গেল এওসি ইকুয়াল টু 110 ডিগ্রি, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে আমাদের 110 ডিগ্রি। এবার দেখো ও বিন্দুতে যে কোণ উৎপন্ন হয়েছে তার টোটাল ভ্যালু হচ্ছে 360 ডিগ্রি। আমরা জানি একটা বিন্দুতে যে কোণ উৎপন্ন হয় তার মান হচ্ছে 360 ডিগ্রি। আর এবং একটা বিন্দুতে যে কোণ উৎপন্ন হয় সেই কোণকে যদি আমরা দুটি অংশে ভাগ করে দিই, তাহলে একটিকে অপরটির প্রবৃদ্ধ কোণ বলা হয়। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি আমাদের 110 ডিগ্রি হয়, তাহলে আমাদের এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে প্রবৃদ্ধ কোণ, অর্থাৎ এইটা এর প্রবৃদ্ধ কোণ হবে, বা অথবা এই কোণটা এই অ্যাঙ্গেলের প্রবৃদ্ধ কোণ হবে। তাহলে অ্যাঙ্গেল এওসি ইকুয়াল টু 110 ডিগ্রি হলে প্রবৃদ্ধ
অ্যাঙ্গেল এওসি ইকুয়াল টু 360 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি। যেহেতু এই অ্যাঙ্গেলটা হচ্ছে 110 ডিগ্রি, তাই এই অ্যাঙ্গেলটা আমাদের হবে 360 ডিগ্রি থেকে আমাকে 110 ডিগ্রি বিয়োগ করে দিতে হবে, তাহলে আসবে আমাদের 250 ডিগ্রি। সুতরাং প্রবৃদ্ধ অ্যাঙ্গেল এওসি ইকুয়াল টু 250 ডিগ্রি। এখন এ এবং সি অর্থাৎ এই বৃত্তচাপ দ্বারা গঠিত আমাদের কেন্দ্রস্থ কোণ হচ্ছে প্রবৃদ্ধ অ্যাঙ্গেল এওসি এবং বৃত্তস্থ কোণ হচ্ছে অ্যাঙ্গেল এবিসি। তাহলে আমরা জানি যে একটি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, তাহলে অর্থাৎ এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলের এই এবিসি অ্যাঙ্গেলের দ্বিগুণ হবে। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি আমাদের 250 ডিগ্রি হয় তাহলে এই অ্যাঙ্গেলটা তার অর্ধেক হবে। তাহলে এসি বৃত্তচাপ দ্বারা গঠিত প্রবৃদ্ধ কোণ অ্যাঙ্গেল এওসি কেন্দ্রস্থ কোণ, এই অ্যাঙ্গেলটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ এবং অ্যাঙ্গেল এবিসি বৃত্তস্থ কোণ। তাহলে সুতরাং অ্যাঙ্গেল এবিসি হয়ে যাবে হাফ ইন্টু প্রবৃদ্ধ অ্যাঙ্গেল এওসি। তাহলে প্রবৃদ্ধ অ্যাঙ্গেল এওসির ভ্যালু হচ্ছে আমাদের 250 ডিগ্রি, তাহলে হাফ ইন্টু 250 ডিগ্রি অর্থাৎ এটার ভ্যালু আসবে 125 ডিগ্রি। 3 নম্বর অঙ্কটা বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ ডিসি বাহুকে পি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। অ্যাঙ্গেল বিসিপি ইকুয়াল টু 108 ডিগ্রি হলে অ্যাঙ্গেল বিওডি এর মান হিসাব করে লিখি। এবিসিডি হচ্ছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ এবং এই বৃত্তস্থ চতুর্ভুজের ডিসি বাহুকে পি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। প্রদত্ত অ্যাঙ্গেল বিসিপি ইকুয়াল টু 108 ডিগ্রি, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা আমাদের দেওয়া আছে 108 ডিগ্রি। আচ্ছা, যেহেতু ডিসিপি হচ্ছে একটি সরল রেখা, অর্থাৎ আমরা জানি যে একটা সরল রেখায় যে কোণ উৎপন্ন হয় সেটা হচ্ছে এক সরল কোণ অর্থাৎ 180 ডিগ্রি। তাহলে এই এতটুকু অ্যাঙ্গেল যদি আমাদের 108 ডিগ্রি হয় তাহলে এই অ্যাঙ্গেলটুকু হয়ে যাবে 72 ডিগ্রি। অর্থাৎ পুরো অ্যাঙ্গেলটা যেহেতু 180 ডিগ্রি, তাই এই অ্যাঙ্গেলটা যদি আমাদের 108 ডিগ্রি হয় তাই এই এতটুকু অ্যাঙ্গেল হয়ে যাবে আমাদের 72 ডিগ্রি। তাহলে সুতরাং অ্যাঙ্গেল বিসিডি অর্থাৎ এই অ্যাঙ্গেলটা আমাদের হয়ে যাবে 180 ডিগ্রি মাইনাস 108 ডিগ্রি। যেহেতু পুরোটা সরল কোণ তাই আমাদের এটা হয়ে যাবে 72 ডিগ্রি। বিএডি বৃত্তচাপ দ্বারা গঠিত ডিএবি অথবা এই যে বৃত্তচাপ দ্বারা গঠিত আমাদের কেন্দ্রস্থ কোণ হচ্ছে অ্যাঙ্গেল বিওডি, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর এই যে অ্যাঙ্গেলটা বিসিডি এই অ্যাঙ্গেলটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে আমরা জানি যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক অথবা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এই অ্যাঙ্গেলটা আমাদের বৃত্তস্থ কোণটা যেহেতু আমরা পেয়েছি 72 ডিগ্রি, তাহলে আমাদের অ্যাঙ্গেল বিওডি অর্থাৎ কেন্দ্রস্থ কোণটা হয়ে যাবে তার দ্বিগুণ। সুতরাং বিএডি বৃত্তচাপ দ্বারা গঠিত অ্যাঙ্গেল বিওডি কেন্দ্রস্থ কোণ এবং অ্যাঙ্গেল বিসিডি বৃত্তস্থ কোণ। তাহলে সুতরাং অ্যাঙ্গেল বিওডি ইকুয়াল টু 2 ইন্টু অ্যাঙ্গেল বিসিডি ইকুয়াল টু হয়ে যাবে 144 ডিগ্রি। 4 নম্বর অঙ্কটা বলেছে পাশের চিত্রে ও কেন্দ্রীয় বৃত্তের এওডি ইকুয়াল টু 40 ডিগ্রি এবং অ্যাঙ্গেল এসিবি ইকুয়াল টু 35 ডিগ্রি। অ্যাঙ্গেল বিসিও ও অ্যাঙ্গেল বিওডি এর মান হিসাব করে লিখি, উভয়ের সপক্ষে যুক্তি দিই। আচ্ছা, এই চিত্রটা আগে আমাকে আঁকতে হবে। প্রদত্ত অ্যাঙ্গেল এওডি ইকুয়াল টু 40 ডিগ্রি এবং অ্যাঙ্গেল এসিবি ইকুয়াল টু 35 ডিগ্রি, অর্থাৎ এই যে অ্যাঙ্গেলটা এটা দেওয়া আছে 40 ডিগ্রি, এটা দেওয়া আছে 35 ডিগ্রি। এখন এবি বৃত্তচাপ দ্বারা গঠিত অ্যাঙ্গেল এসিবি বৃত্তস্থ কোণ এবং অ্যাঙ্গেল এওবি কেন্দ্রস্থ কোণ, অর্থাৎ অ্যাঙ্গেল এওবি এই যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ এবি বৃত্তচাপের উপর, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর একইভাবে আমাদের এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ। তা আমরা জানি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে এই বৃত্তস্থ কোণ যদি 35 ডিগ্রি হয় তাহলে কেন্দ্রস্থ কোণ হবে তার দ্বিগুণ অর্থাৎ 70 ডিগ্রি। সুতরাং অ্যাঙ্গেল এওবি ইকুয়াল টু 2 ইন্টু অ্যাঙ্গেল এসিবি অর্থাৎ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে এটা 35 ডিগ্রি হলে আমাদের 70 ডিগ্রি আসবে। এখন অ্যাঙ্গেল এওবি যেহেতু এতটুকু অ্যাঙ্গেল আসছে 70 ডিগ্রি আর এই অ্যাঙ্গেলটা দেওয়াই আছে 40 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল বিওডি অর্থাৎ পুরো অ্যাঙ্গেলটা যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের এই দুটো অ্যাঙ্গেলের যোগফল করে দিতে হবে, অর্থাৎ এটা 70 ডিগ্রি এটা 40 ডিগ্রি, আসবে আমাদের 110 ডিগ্রি। সুতরাং অ্যাঙ্গেল বিওডি ইকুয়াল টু অ্যাঙ্গেল এওবি প্লাস অ্যাঙ্গেল এওডি অর্থাৎ 70 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি আসবে 110 ডিগ্রি। ডিওসি যেহেতু একটাই সরলরেখা তাই এই সরলরেখার মধ্যে এই পুরো অ্যাঙ্গেলটা যদি আমাদের 110 ডিগ্রি হয় তাহলে এই যে অ্যাঙ্গেলটা এটা হয়ে যাবে আমাদের 70 ডিগ্রি, কারণ যেহেতু এক সরলকোণ হচ্ছে 180 ডিগ্রি, তো পুরো অ্যাঙ্গেলটা যদি 180 ডিগ্রি হয় তার থেকে যদি আমরা 110 ডিগ্রি বিয়োগ করে দিই তাহলে এতটুকু আসবে এই অ্যাঙ্গেলটা আসবে আমাদের 70 ডিগ্রি। অ্যাঙ্গেল বিওসি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি আসবে হচ্ছে 70 ডিগ্রি। যেহেতু সরল কোণ পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি,
আচ্ছা, সুতরাং অ্যাঙ্গেল বিসিও ইকুয়াল টু অ্যাঙ্গেল বিসিও অর্থাৎ এই অ্যাঙ্গেল বিসিও হয়ে যাবে আমাদের, যেহেতু এই অ্যাঙ্গেল এই বাহু দুটো সমান, বিওসি এটা একটা ত্রিভুজ, এই বিওসি ত্রিভুজের এই বাহু দুটো সমান, কারণ এটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। তো একই বৃত্তের ব্যাসার্ধ যেহেতু, তাই দুটোই সমান। তা সমান যদি হয় তাহলে তাদের সংলগ্ন কোণ দুটিও সমান হবে। এই দুটো কোণ যদি সমান হয়, আর এই অ্যাঙ্গেলটা আমরা পেয়েছি 70 ডিগ্রি, তাহলে এই দুটো অ্যাঙ্গেলের যোগফল হয়ে যাবে 110 ডিগ্রি। তাহলে প্রত্যেকে হয়ে যাবে আমাদের 55 ডিগ্রি, অর্থাৎ 110 ডিগ্রিকে 2 ভাগ করলে 55 ডিগ্রি। সুতরাং অ্যাঙ্গেল বিসিও ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি বাই 2 ইকুয়াল টু 110 ডিগ্রি বাই 2 ইকুয়াল টু 55 ডিগ্রি। 5 নম্বর অঙ্কটা, পাশের চিত্রের ও কেন্দ্রীয় বৃত্তের অ্যাঙ্গেল এপিবি ইকুয়াল টু 80 ডিগ্রি হলে অ্যাঙ্গেল এওবি ও অ্যাঙ্গেল সিওডি এর মানের সমষ্টি নির্ণয় করি ও উত্তরের সপক্ষে যুক্তি দিই। প্রদত্ত অ্যাঙ্গেল এপিবি আছে 80 ডিগ্রি, অর্থাৎ এই যে অ্যাঙ্গেল এপিবিটা দেওয়া আছে 80 ডিগ্রি। এখন এডি বৃত্তচাপের উপর এই বৃত্তচাপের উপর আমাদের এই যে অ্যাঙ্গেলটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এবং একইভাবে এই যে অ্যাঙ্গেলটা এটা হয়ে যাবে আমাদের বৃত্তস্থ কোণ। যেহেতু একই বৃত্তচাপ থেকে দুটি রেখা যদি কেন্দ্রে যুক্ত হয় তাহলে যে কোণ উৎপন্ন হয় সেটা কেন্দ্রস্থ কোণ, এবং পরিধিতে যে দুটি রেখা যুক্ত হয় সেটা যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় বৃত্তস্থ কোণ। তাহলে এই দুটো বৃত্তস্থ কোণের এবং কেন্দ্রস্থ কোণের মধ্যে সম্পর্ক হচ্ছে কেন্দ্রস্থ কোণটা পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়। আমরা জানি যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে কেন্দ্রে যে কোণ উৎপন্ন হয় এবং একই বৃত্তচাপের মধ্যে পরিধিতে যে কোণ উৎপন্ন হয় সেটা পরস্পর কেন্দ্রস্থ কোণটা পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়। অর্থাৎ এই অ্যাঙ্গেলটা যদি আমাদের যা হবে, এই অ্যাঙ্গেলটা তার অর্ধেক হবে। এডি বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ অ্যাঙ্গেল এওডি ইকুয়াল টু 2 ইন্টু অ্যাঙ্গেল এবিডি, অর্থাৎ এবিডি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে এবিডি। একইভাবে বিসি বৃত্তচাপের উপর, অর্থাৎ এই যে বৃত্তচাপের উপর একইভাবে আমাদের কেন্দ্রস্থ কোণ হবে এই অ্যাঙ্গেলটা এবং পরিধিস্থ কোণ হবে এই অ্যাঙ্গেলটা, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ এইটা আর পরিধিস্থ কোণ এইটা, বা বৃত্তস্থ কোণ এইটা। পরিধিস্থ কোণ আর বৃত্তস্থ কোণ একই ব্যাপার। আচ্ছা দেখো, একইভাবে তাহলে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ বা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে, এবং বিসি বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ অ্যাঙ্গেল বিওসি ইকুয়াল টু 2 ইন্টু অ্যাঙ্গেল বিএসি, যেহেতু কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, তাহলে 2 ইন্টু অ্যাঙ্গেল বিএসি। এখন এই দুটো অ্যাঙ্গেলকে যদি আমরা যোগ করে দিই, অর্থাৎ অ্যাঙ্গেল এওডি প্লাস অ্যাঙ্গেল বিওসি করি, তাহলে সুতরাং অ্যাঙ্গেল এওডি প্লাস অ্যাঙ্গেল বিওসি, তাহলে ডান পক্ষটাকেও আমাকে যোগ করতে হবে। ডান পক্ষটা যোগ করলে আমাদের হবে 2 ইন্টু অ্যাঙ্গেল এবিডি প্লাস অ্যাঙ্গেল বিএসি, 2 ইন্টু অ্যাঙ্গেল এবিডি প্লাস অ্যাঙ্গেল বিএসি। তাহলে এখন 2 ইন্টু অ্যাঙ্গেল, আচ্ছা আমরা এবিডিকে এবিপি লিখতে পারি। এবিপি, এই যে এটাকে যদি আমরা একটা ত্রিভুজ হিসেবে ধরি এবিপি, তাহলে অ্যাঙ্গেল এবিডি, এই যে অ্যাঙ্গেলটা এটাকে আমরা লিখতে পারি এবিপি, অর্থাৎ এই এত অবধি লিখতে পারি অ্যাঙ্গেল এবিপি। তাহলে এই অ্যাঙ্গেলটা নিলাম আমরা অ্যাঙ্গেল এবিপি। আর বিএসি, এই যে অ্যাঙ্গেলটা বিএসি অ্যাঙ্গেলকে আমরা নিতে পারি বিএপি, অর্থাৎ বিএপি। যেহেতু এবিপি এটাকে আমরা একটা ত্রিভুজ ধরলাম, তাহলে এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে আমাদের বিএপি ইকুয়াল টু 2 ইন্টু অ্যাঙ্গেল 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এপিবি। এপিবি যেহেতু একটা ত্রিভুজ, তো এপিবি ত্রিভুজের ক্ষেত্রে এপিবি অর্থাৎ এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 80 ডিগ্রি, এপিবি অ্যাঙ্গেল দেওয়া আছে 80 ডিগ্রি। তাহলে আমরা এই দুটো অ্যাঙ্গেলের যোগফল হবে আমাদের 100 ডিগ্রি, কারণ আমরা জানি যে একটা ত্রিভুজের 3টি কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি আমাদের 80 ডিগ্রি হয়, তাহলে এই দুটো অ্যাঙ্গেলের যোগফল হবে 100 ডিগ্রি, তাহলে ইকুয়াল টু 2 ইন্টু 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি। যেহেতু অ্যাঙ্গেল এপিবি আমাদের দেওয়া আছে 80 ডিগ্রি, তাহলে আমাদের 2 ইন্টু 100 ডিগ্রি ইকুয়াল টু 200 ডিগ্রি, অর্থাৎ অ্যাঙ্গেল এওডি প্লাস অ্যাঙ্গেল বিওসির ভ্যালু পেলাম আমরা 200 ডিগ্রি। আমাকে বের করতে বলেছে অ্যাঙ্গেল এ ও বি
প্লাস অ্যাঙ্গেল সিওডি, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা, এই দুটো অ্যাঙ্গেলের যোগফল বের করতে হবে। তা আমরা যেহেতু এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেল, এই দুটো অ্যাঙ্গেলের যোগফল পেয়ে গেলাম 200 ডিগ্রি, তাহলে এই দুটো অ্যাঙ্গেলের যোগফল আমরা পেয়ে যাব। যেহেতু আমরা জানি যে একটা বিন্দুর মধ্যে যে কোণ উৎপন্ন হয় তার মান হচ্ছে 360 ডিগ্রি, তাহলে এই দুটো অ্যাঙ্গেলের যোগফল যেহেতু 200 ডিগ্রি পেলাম, তাহলে বাকি যে এই দুটো অ্যাঙ্গেলের যোগফল আমাদের হয়ে যাবে 360 ডিগ্রি থেকে 200 ডিগ্রি মাইনাস করে দেব। সুতরাং অ্যাঙ্গেল এওবি প্লাস অ্যাঙ্গেল সিওডি ইকুয়াল টু 360 ডিগ্রি মাইনাস 200 ডিগ্রি ইকুয়াল টু 160 ডিগ্রি।